সেম। সে আর বলতে। এবার আমি একটা অ্যাস্থেটিক ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, ছবি টবি তো নিয়ে নে। হেসে বলে হেসে। হেবি তো এটা বেশি মিষ্টি। বেলজিয়ামটা বেশি মিষ্টি না? ঠিক হয়েছে, বাবাকে দিতে হবে না ওটা। নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, এখন বাজে বিকেল 5টা। আমি তো একটু বই পড়ছি। পূজাবার্ষিকীটা না এখনও শেষ হয়নি। আর মিমির বাবা বানাচ্ছে কফি। এত সুন্দর কফির গন্ধ বেরিয়েছে। মিমি এখনও ঘুম থেকে ওঠেনি। এই যে এখনও ঘুমোচ্ছে। ও এখনই উঠে পড়বে, উঠে কম্পিউটার ক্লাসে যাবে। সানডে কফি। উপায় বেশি কিন্তু নাহলে আবার কমপ্লেন করবে। সত্যি তোমরা হাসো না কেন? তোমাদের লাইফে তো কোনো দুঃখ তো নেই, তাহলে তোমরা হাসো না কেন? এ বলেছে দুঃখ নেই। কি দুঃখ আছে? একমাত্র যেদিনকে বল মাছ বড় সেদিনকে ছাড়া বাবার দুঃখ আর নেই। তুই তো রচা খেলি। হ্যাঁ নিয়েছিস পয়সা? আমার গাড়ি ভাড়া আছে। বাবা এই দুটো 10 টাকা বা এলো তো করে দিই আমি। তো 500 টাকা না কত দিলাম তো? হ্যাঁ তবে মার কাছে টাকা রেখে গেছি তো সব। 200 টাকা নিয়ে। ওহ বাবা, ও শুয়ে শুয়ে ঘুরছে। বড় এটা হচ্ছে ব্রিউইং, এটা হচ্ছে স্লিপিং ব্রিউইং। এসব বুঝবে না। চললি? হ্যাঁ কি কষ্ট। আমার খুব কষ্ট। মাংস দিয়ে ভাত খাওয়ার পর কি যেতে ইচ্ছে করে। বাচ্চাদের কথা মনে করবে, ওদের মতো আমারও জীবনে কষ্ট। ওই টাইমের মতো ঠিক আছে, বুড়ো হারে প্রচুর কষ্ট। তুইও বলবি মাংস দিয়ে ভাত খেয়ে কি আর যেতে ইচ্ছে করে? আমার একটুও যেতে ইচ্ছা করে না। আমার তো মাছ দিয়ে ভাত খেয়েও যেতে ইচ্ছা করে না। আমার কোনো দিক দিয়ে যেতে ইচ্ছা করে না। চাবিটা না নিয়ে যেতে ইচ্ছে করছে। আমার ঘুরতে যাওয়া ছাড়া কখনো বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করে না। লোকজন কি করে বাড়ি থেকে বেরোয় কে জানে। কফিটা খেয়ে রাতে রান্নাটা সেরে নেব। মিমির বাবা কয়দিন ধরে বলছিল রেজালা বানাতে। ভাবলাম আজকে তো রবিবার, ছুটির দিন, আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডাও পড়েছে, একটু রেজালা বানিয়েই ফেলি। গরম গরম রেজালা আর রুটি পরোটা কিছু একটা করে ফেলবো। মিমি আসার আগেই রান্নাটাও সেরে ফেলবো, তার সাথে বিছানার চাদর ঠাদরগুলোও পাল্টে ফেলবো। ও আসলে না বিছানা চাদরটা পাল্টাতেই দেবে না। পড়তে বসলে আর উঠবেই না, তখন আমার চাদর পাল্টানো হবে না। এবার একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে। নুন দিলে এই যে পেঁয়াজ বাটাটা দিলাম যে তেলের মধ্যে, একদম ছিটবে না, নাহলে ভীষণ ছেটে। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। একটু গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ দিলে ভালো হতো, কিন্তু দেওয়া যাবে না, ওরা ঠিক পছন্দ করে না। এবার একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। এর সাথে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুনও দিয়ে দেব। সব একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল বেরিয়ে আসবে, তখন মাংসের টুকরোগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংসের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, এইবার চাপা দিয়ে দেব। মাংসের থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলাদাভাবে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। মাংসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ একটু পোস্ত বেটে নেব। বেশি পোস্ত লাগবে না, এই 2 চামচ মতো পোস্ত নিলেই হবে। এই যে 2 চামচ মতো পোস্ত এখানে আছে। এর সাথে নেব কটা কাজু বাদাম, এগুলো সব একসঙ্গে বেটে নেব। এইবার এই কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। আর কিন্তু বেশি রান্না করা যাবে না, কারণ নিচে ধরে যেতে পারে। বাদাম বাটা না নিচে চট করে ধরে যায়। ব্যাস হয়ে গেছে। এবার দেব দইয়ের ঘোল। আমাদের বাড়িতে সবাই রেজালার ঝোলটা পছন্দ করে, তার জন্য গ্রেভিটা আমি একদম থকথকে রাখবো না, একটু ঝোলঝোলই করব।
শেষে একটু জায়ফল জয়িত্রী গুঁড়ো দেবো 1 চামচ মতো, আর দেবো পরিমাণ মতো ঘি। ব্যাস, রান্না শেষ। কি সুন্দর দেখতে হয়েছে না? এই সোনালি ঝোল খেতে ওরা যা ভালোবাসে। ঠান্ডার দিনেই কিন্তু এই গরম গরম রেজালা খেতে ভালো লাগে। এর সাথে রুটি, পরোটা, নান যাই হোক একটা কিছু হলেই হবে। মিমি এক্ষুনি অবশ্য চলে আসবে, যা বলবে করে দেবো। এই জন্য এরকম প্যাকেটিং, নিজস্ব বেকারি, ওপরে বেক হয়। বলছে আমাদের হোমমেড চকলেটও হয়, যেহেতু 45 টাকা সাইজ কত বড়। আপনারা ইয়ে করছেন না প্যাটিস? বলছেন মাসির ওই কেকটার দাম। তুমি যেন চাটবে না। হেভি হেভি। হেভি খেতো, এটা বেশি মিষ্টি। বেলজিয়ামটা বেশি মিষ্টি না? ঠিক হয়েছে, বাবাকে দিতে হবে না এটা। স্বাদটা হচ্ছে একটা গ্যালাক্সি চকলেটের মতো, নেসলের যে চকলেটগুলো ওরকম। এটা কিরকম স্বাদ? হ্যাঁ হ্যাঁ, সব সুন্দর, মিষ্টি যা কিছু দিবি সব সুন্দর। কালকে উচ্ছের রস। হেভি খেতে, কিন্তু মিষ্টি, কিন্তু হেভি খেতে। কিছুক্ষণ আগে কফি খেলাম আমরা। লজ্জা করে না তো বাবা কফি খেলো। ভালো না? একটা এক চামচ নি। আমি জানি তো। মা এটা ইয়ে সোজা কর। সোজাও করছে না। এটা বেশি ভালো লাগে, এটা কম মিষ্টি। এটা ফ্লেভারটা। এরপরেও কি লাচ্ছা খাবি না পাতি রুটি দিয়ে খাবি? রেজালা হ্যাঁ 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 হ্যাঁ, আবার লাচ্ছা খাবি? কেন খাবো না? তোমাদের কি, আমি তো তোমাদের জন্য চা ভিজিয়ে গেছিলাম। সেগুলোও খেয়েছি, তার সাথে কফি মিশিয়ে। আবার 2বার করে খাইয়েছে তোর বাবা। একদিকে ভালো, বাড়িতে থাকলে বেশ ভালো হয়। হেভি হলো কেকটা, আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট কেক। কি গো, তুমি তো মন দিয়ে খাচ্ছ, পুরোটা খেও না একদিনে। শক্ত শক্ত কি লাগে? আরে চকলেট। চকলেট চিপস। আজকে আর লাচ্ছা বানাইনি, রুটিই বানিয়ে নিয়েছি। কেকটা খেয়েই তো পেট ভরে গেল। জানো তো, আমাদের এখানে কিন্তু রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। আমাদের এখানে গাছগাছালিটা তো বেশি, তাই ঠান্ডাটাও একটু বেশি। ঠান্ডার দিনে গরম গরম রেজালা খেতে কিন্তু মন্দ লাগে না। এই ঠান্ডা পড়লো, এখন বাবা আর মেয়েতে প্রায় ছুটির দিনগুলোতে প্ল্যান প্রোগ্রাম করবে কি খাওয়া যায়, আর আমাকে দিয়ে রান্না করাবে। আমারও কিন্তু ওদের জন্য রান্না করতে বেশ ভালোই লাগে। দিয়ে দেবো বাবাকে খেতে। হ্যাঁ, ভালো হয়েছে। এটা 100 গ্রামও পর খাচ্ছ বলে। হ্যাঁ, তাছাড়া আমি শুকনো লঙ্কা দিইনি, গোলমরিচ, গোটা গোলমরিচ দিইনি, ঝাল লাগে দেখে ওই জন্য দিইনি। ভালো হয়েছে না? আমি তো রান্নাটা করলাম এই কারণেই ভালোটা হয়েছে। একদম, কিন্তু তুইও রান্না করলে ভালো হবে। বন শেপ। সে আর বলতে। এবার আমি একটা অ্যাস্থেটিক ছবি তুলি। হ্যাঁ হ্যাঁ, ছবি টবি তো নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। ওহ, কত রকমের কাণ্ড। ভালো বাবা, যদি শাঁকা শাঁকা পরোটা হতো বা লাচ্ছার পরোটা হতো। লাচ্ছা করতে প্রচুর ঝামেলা। কি হয়েছে? কেমন হয়েছে বল? ভালো হয়েছে তো। গোষ্ঠীকে বেরেস্তা চলে দিলে আরো ছবিটা ভালো আসতো। আবার বেরেস্তা?
নিজে করে খাওয়া না। দেবেন আমি ঠিক করে খাওয়ান। তুমি ভেবেছিল তুমি রান্না করবে এরকম ভাবে? না, ব্যাস এই জোড়াশুন করে বসলো। কিন্তু এখন তো তুমি রান্না করছো। এই যে আমি তোমাকে মাঝে মাঝে রেসিপিগুলো বলি। নাচে করতাম না, তোর বাবার জন্যই করলাম। তোর বাবা অনেক দিন ধরেই বলছিল। বাবা মন থেকে রেজাল্ট খেতে চাইছে, এই জন্য যে হাফ রাইসটাই খাওয়া হবে। অন্যদিন করে খাও। তোদের এই চক্করে না আমার দুখানা ব্লাউজ বানানো হচ্ছে না, তোদের এই রান্না খাওয়া। আমার রুটিটা খেয়ে পেট ভরে গেছে, মানে একটু লেগ পিসটা শেষ করতে হবে। তাহলে আমি রুটিটা খাবো না, এই অর্ধেক রুটিটাই খাবো। পেট পুরো ভরে গেছে। আমারও পেটটা ভর্তি। ব্যাস, ঠিক পড়েছে তো? হ্যাঁ, এই তোর বাবা শুরু হবে। শীতকালটা যে কি ভালো একটা কাল, কত যে খাওয়া যায়। গরম গরম খেলে না খাওয়া যায় না, কিছু যায়। এবার আমিও আমার খাওয়াটা শেষ করে নিই। এরপর তো আবার সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে, বাসন টাসন মাজতে হবে, তারপরে আমার ছুটি। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।